মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। প্রবাসে পাড়ি দেওয়ার মাত্র 2 মাসের মাথায় ছেলের মৃত্যুর খবর আসার পর শোকে কাতর পুরো পরিবার। মাত্র 17 বছর বয়সে 9 লাখ টাকা ঋণ ও জমি বিক্রি করে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন ঠাকুরগাঁয়ের সোহান। গেল রাতে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেছে তার। পরশুদিনকে কথা বলছি, কালকেও ফোন দিছিল আমার মেয়েটা কথা বলতেছে, তখন বলছে মা কথা বলবি, প্রতিদিন তো বলছো গে আজ আর কি বলবো। এনে ফের দাহা বাচ্চো ভিডিও কল দে কথা কচ্ছে ধন ভাই বইনে কত সুন্দর করে কথা কচ্ছে গে। ফের দে ভাত খাবা বসিয়ে ভিডি করে দিয়ে থালিখানত কচ্ছে সোয়ান কি দে ভাত খাচ্ছি, কচ্ছে আজ তরকারি নাই, আজ আলুর ডাল আর ডিম শাক ভাজি, কাল ছিল মুরগির রোস আর ভাত, মি কচু বাইতেলা খাইনি, উঠে যাই আল্লাহ খাচ্ছে আল্লাহ মো বাবা খুব সুখ দিয়ে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কেল উপজেলার কাশীপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ি সোহানের। এসএসসি পাশের পর বাবা মায়ের মুখে হাসি ফোটাতে বেছে নিয়েছিলেন প্রবাস জীবন। ওই যে আমার একটা ওই যে স্বাস্থ্য ভাই আসছিল, ওনার সাথে বেড়াতে বেড়াতে এমন মহব্বত লাগছে উনিও যাবে, আল্লাহ খাবার করবে না। আর আমি বললাম যে ইন্টারটা পাস করো তারপরে যাবে। তারপর 4 বছর আগে না গিয়ে পরে না যায়, 4 বছর আগেই গেলাম। আর মনে করেন যে লেখাপড়া করে চাকরি বাকরি তো হয় না, ঋণ টিন করে মনে গরু টরু বিক্রি করে পাঠাইলাম। কেমন টাকা খরচ করছেন? মোটামুটি 9.5 লক্ষ টাকা। কমে মানে 16 বছর বয়স। এরপরে মনে করেন যে যাবে যখন তখন 5 ফুটে বয়স বাড়িতে হয়েছে, নাহলে তো যাওয়া যাবে না। দিওরটা আসছে বলছে বিদেশ যাবি, আমার এখনো বয়স হয় নাই যাব না, চল বিদেশ চল। তখন পুলিশে কাছে আচ্ছা যাব, তখন বিদেশ গেছে। মা তোর কোনো কিছুর কষ্ট হবে না, আমার তো আজ কতদিন ধরে অসুখ, এজমা শ্বাসকষ্ট, দুনিয়া শেষ করে দিছি, ভালো হয় না। মা তুই কোনো কিছু চিন্তা করিস না মা। সরকারি পৃষ্ঠপোষকতায় তার মরদেহ দেশে আনার দাবি জানিয়েছে পরিবার। ছেলেকে আমার কাছে আমি ভালো করে গোসল দিব, দিয়ে এখানে মাটি দিব। আমি সরকারের কাছে আরাধনা করি ছেলে যেন আমাকে আনে দেয়, এটা আমার সরকারের কাছে অনুরোধ। প্রবাসে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকার মতো দেশে না যাওয়ার পরামর্শ ওই দেশ থেকে ফেরত আসা প্রবাসীদের। আমাদের এদিককার লোকজন কম বলে আমরা এমন ঘটনা কমেই ঘটতেছে, কিন্তু যেমন কুমিল্লা, নোয়াখালী, সিলেট ওই সাইডে মানুষ প্রচুর, ওই হিসাবে মনে করেন ওই সাইডে মৃত্যুর হারও অনেক বেশি। আমি এটাই বলবো যে যাতে ওই দেশ থেকে যাতে না পাঠাই, অন্য দেশে পাঠাইতে পারে। জি, অন্য দেশে ট্রাই করতে পারে, যেহেতু 10 লক্ষ টাকা 9 লক্ষ টাকার অ্যামাউন্ট, ওই টাকা দিয়ে আপনি একটা ভালো দেশের মধ্যে ট্রাই করতে পারেন।